হ্যালো হৃদয় ভাই, একটু দেখো। আজকে মহান মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস। আপনারা যারা শ্রমিক, আমরাও শ্রমিক। আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম থাকলো। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মতোই ছোটোখাটো মানুষ, কারো বোন, কারো সন্তান, এরকম। আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটা, প্রধান অতিথি যিনি অ্যাডভোকেট আহমদ আজম খান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি, উদ্বোধক যিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহজাহান সাজু, তার প্রতি আমার সালাম থাকলো। সভাপতি সখীপুর উপজেলা বিএনপি, সভাপতি যিনি জনাব মোহাম্মদ মতিন মিয়া, সভাপতি সখীপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ও আহ্বায়ক সখীপুর উপজেলা শ্রমিক দল, সঞ্চালনায় যিনি আছেন জনাব আব্দুল কাদের, জনাব মোহাম্মদ বাবুল মিয়া ও জনাব আলী আহমদ শিকদার। আপনাদের সকলের প্রতি সার্বিক সহযোগিতায় লিটন আহমেদ ভাই, আপনাদের সকলের প্রতি আমার সালাম থাকলো। আমি আমার মতন করে আপাতত মঞ্চটা, যেহেতু অনেকে চলে যাবেন, শুরু করি, তারপর যেদিকে যাওয়া যায় সেদিকে চেষ্টা করা যাবে। এবং ওদিকে যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম থাকলো। পরিচিত এবং অপরিচিত যারা সকলে আছেন, আপনাদের সকলকে আমার তরফ থেকে আগাবার সালাম। এবং আমি যেহেতু লালন সাইজির কালাম করি, সেদিক থেকে বলতে হবে জয়গুরু। আপনাদের অন্তর আত্মা থেকে অন্ধকার দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়ে যায়। ভোকালটা আরেকটু বাড়ায় দিন। আমার পূর্বে যিনি গান করলেন যে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করেন, এবং এরপরে যে ধারাটা আসা উচিত, কারণ আমাদের ইসলাম প্রচারের একটা ব্যাপার আছে। একদিন আমার বড় পীরে, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন এত ইমলা। হৃদয় পাশে ভাই সাউন্ডে জেনে আছেন, অসম্ভব চমৎকার ব্যালেন্স করে। আমার খাজা কয় পীরে, 3 দিনের অনাহারে খাজায় কয় পীরে, 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগা। একটু সবাই খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবী খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান।
হাজারে গান গে শোনো মোরে আশেকের হৃদয় বড় পেরেশান পীরে কয় খাজারে গান গে শোনো মোরে আশেকের হৃদয় বড় পেরেশান খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাও ফানা ফিল্লা রাহে কুরবান খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান আমরা জানি হচ্ছে পীরের হাতের লাঠি দিয়ে পৃথিবী লয় থামায় কত মহামুনি ঋষি নম্র বেদার দিবানিশি কত মহামুনি ঋষি নম্র বেদার দিবানিশি ওই নামেরই গুণেতে পাই মোরা সুলতান ভণ্ডারী দুই কুলা সুলতান সংসারে কে আছে আর এমন দয়াবান আর সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলা সুলতান ভণ্ডারী দুই কুলা সুলতান ভণ্ডারী দুই কুলা সুলতান বাবাই ক্ষণে থাকে আসমানেতে ক্ষণে থাকে জমিনেতে ক্ষণে থাকে আসমানেতে ক্ষণে থাকে জমিনেতে এক পলকে সওয়ার করে সারাটি জাহান এক পলকে সওয়ার করে সারাটি জাহান এক পলকে সওয়ার করে সারাটি জাহান দুই কুলা সুলতান ভণ্ডারী দুই কুলা সুলতান ভণ্ডারী দুই কুলা সুলতান আমরা একটু সবাই হাতগুলো তুলতে পারি তরিকায় বা সিলসিলায় চিশতিয়া এবং কাদরিয়া আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আরে ঘাতু করে দিয়া ঢাকায় আসমান আবুলে কয় আসে খোলে এই গানে মাসুক মিলে
বলে কয় আশেক হলে এই গানে মাসুক মেলে আশেক মাসুক করে বলে কয় আশেক হলে এই গানে মাসুক মেলে বলে কয় আশেক হলে এই গানে মাসুক মেলে আশেক মাসুক করে মধুপান খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর গুণগান গেয়েছিলেন নবীর মণ্ডলের মুখ থেকে লালন সঙ্গীত শুনব এবং সেই সাথে আমি সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং পৌর স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এজন্যই তারা বেশ কিছু টাকা ইতিপূর্বেই অনেক শিল্পীবৃন্দকে দিয়েছেন, যার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও বেশ কিছু টাকা সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে দীনামণ্ডলকে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সিলেটের সাধক কবি শাহ আব্দুল করিমের একটা গানের রিকোয়েস্ট আছে, বাদশা ভাইয়ের করা। আমরা যারা মূলত গান করি, আমাদের কাছে আমাদের দেহের খোরাক হচ্ছে এই মাটির গানগুলো, এবং আপনারা যারা মাঠে ঘাটে অর্থাৎ ক্ষেত খামারে আমরা যারা কাজ করি, আমাদের মুখের সর্বপ্রথম পরিচিত গানগুলো হচ্ছে এই মাটির গানগুলো, যেগুলো আমরা করলে আমাদের ক্লান্তি এবং ভগ্ন দশাটা থাকে না। তো সেদিক থেকে লক্ষ্য করে শাহ আব্দুল করিমের একটা গানের রিকোয়েস্ট আছে, আমি করে বসে যাব, এরপর ভাই আছে, দেখা যাক কতটুকু করা যায়। আর সাইজের গানের রিকোয়েস্ট করা, এটা পরবর্তী স্টেজে একবার উঠলে এটা করা হবে, কারণ আমরা প্ল্যান করে এসেছিলাম। আমার কথা রাখো, কাছে থাকো, যাইও না দূরে, বন্ধুরে যাইও না দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট করে।
শেষ না করি, একটু আমরা এদিকে আসি, মুরব্বী যারা আছে। আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পড়ে চলে যায় আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পড়ে চলে যায় যেমন ইটার ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে যেমন ইটার ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে দেওয়ানো বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আমরা একটু এদিকে আসি বন্ধে মায়া লাগাইছে দেওয়ানা
নিরালা আগে তো জানি না বন্ধের হৃদয়ের ইটার ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে যেমন ইটার ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আমায় মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে যে গানটার জন্য আমি গানের জগতে থাকি বা না থাকি, যে গানটা লিখে সার্চ করলে আমার চেহারাটা সবার সামনে ভাসে, শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের লেখা কেন এত মায়া মায়া লাগে, চেষ্টা করছি। আমি দেখিয়া তোমার রূপের ঝালা নিঠুর চোখের বলো ধরেছে আমাকে এই আমার ভিতর বাহি তোমার প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না কোনোদিনও আমি এমন ছিলাম না কোনোদিনও আমি তোমাকে দেখার আগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে আমি দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক এখন আমার সাজু ভাইয়ের জন্য
ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখ, সে আমার প্রেম শিখাইয়া দিয়া গেল পাখি রে, দিয়া গেল আমি ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখ, সে আমার প্রেম শিখাইয়া দিয়া গেল পাখি রে, দিয়া গেল পাখি। বিরহে ঝরে আখি এখন শুধু কান্না, আমার বিরহে ঝরে আখি এখন শুধু কান্না। এত জ্বালায়ার প্রাণে সহে না, আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না, আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না। আমি দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমাকে ভিতর বাইরে, ধরেছে আমাকে ভিতর বাইরে, তোমার প্রেম রোগে আয় রে, কেন এত মায়া মায়া লাগে আয় রে, কেন যে এত মায়া লাগে। আমার হারুন নিদ্রা লায় না মনে, ভালো লাগে না একা জীবন, আমার হারুন নিদ্রা লায় না মনে, ভালো লাগে না একা জীবনে, একান্ত তোমাকে পাইতে কাছে, একান্ত তোমাকে পাইতে কাছে, মনে বাসনা জাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে।
মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে আমার কেন এত মায়া মায়া লাগে। হ্যালো, সম্মানিত ছবি মানে এই আলাপগুলো করতে ভালো লাগে আমার, কারণ অনেকে প্রশ্ন করে মরার পর স্বর্গ এবং নরক আছে, অর্থাৎ জান্নাত এবং দোজক, কিন্তু নিরাকার নিগন্ধ রসহীন আকারবিহীন একটা জায়গাতে আমরা সিজদা দিই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা, অর্থাৎ আল্লাহ তাওহীদ অর্থাৎ একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ আছেন, তাকে মানতে হবে, ধরতে হবে, তারপর বুঝতে হবে। আগে দেখো পরে বুঝো পরে মজো। তদ্রূপ শান্ত রস, সরল রস, মধুর রস, বাৎসল্য রস এবং দাস্যরস, পঞ্চরস। এই রসগুলো মধ্যে শান্ত রসে ও যে বললো সাধুর সঙ্গ, একটু আলোচনা লালন গীতি, যেহেতু আমার লালন গীতির ওস্তাদ হচ্ছেন বাউল শফি মণ্ডল, আমি আমার গুরু, উনি তার প্রতি দোয়া করবেন। উনি এখন আমেরিকাতে আছেন, ওনার জন্য একটু দোয়া করবেন যেন সহি সালামতে দেশে আসেন। শান্তরসে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরা দেন পৃথিবীতে, এবং মধুর রসে উনি মানব অবতারে আমাদের সাথে মিশে যান। এখন কৃষ্ণ এবং রাধার টপিকসটা যখন আসে, সাধুর সাধু, কিন্তু রাধা হচ্ছে প্রেমের গুরু, অর্থাৎ প্রেমের উৎপত্তি যেখান থেকে, কৃষ্ণের জলদ কালো কালো রূপটা যিনি প্রথম দর্শন করেছিলেন। তুমি মন ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণ চলে যায়, কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে কি? মন ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণ চলে যায়। আমায় দেখা দিয়ে ভাবের কোথায় গৌর লুকাইলে, আমার মতো কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে, আমার মতো প্রাণ কাঁদিলে। আমাদের মানব শরীরে রাজ দরজা বা সিংহ দরজা হচ্ছে মুখগহ্বর। আপনি এখান থেকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ প্রেম নিবেদন। আমি তোমাকে ঘৃণা করি, অর্থাৎ ঘৃণা নিবেদন। আপনি ঝগড়া করবেন, এই একটা জায়গা থেকে বের হবেন। এই জগৎময় আপনি প্রবেষ্টিত হতে পারেন এই এক মুখের মাধ্যমে। ভালো বললে ভালো, মন্দ বললে মন্দ, তার মানে এই সার্ব শরীরের সর্বাঙ্গিক কাজ করছে এই মুখ। সিংহ দরজা না, এই সিংহ দরজার যে হেফাজত করতে পারে তার থেকে বড় সাধুকার নেই। অর্থাৎ তুমি রাগ নিয়ে শ্রবণ করো, ভালোবাসা দিয়ে ধৈর্য ধরো, এবং তা তোমার প্রেমময় নিবেদন দিয়ে প্রকাশ। দেখা দিয়ে ভাবে কোথায় গৌর লুকায়
তত্ত্বের মধ্যে। কিন্তু আপনি মানব জীবনে যখন চিন্তা করবেন, লালন সাহেজি বলেছেন, জানো না মা জানো না মা জানো না মা খালে থাকে নামি জল শুকালে কি হবে দিলে তোমার মোহনা শুকনা থাকে মোহনা শুকনা সময় গেলে সাধো হবে না সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধো হবে। বেহুদা গতিতে, বেহুদা আমাদের দিনাজপুরের ভাষা, অর্থাৎ ঊর্ধ্ব গতিতে বা তীব্র গতিতে যখন হুন্ডা চালাবেন, ওই সাইড বাই সাইড একটা এসে ঠুইকা দিলে ওই আপনারই ক্ষতি। তো জ্ঞান থাকতো যদি আপনি জ্ঞানের উপলব্ধি বা প্রবেশটা বা প্রয়োগটা না করেন, ব্যর্থতাটা কার? আপনারই তো। মনে করেন তীব্র খরা, আপনি ফসল করতে চান, তার মানে জমিতে আপনাকে চাষের জন্য পানি হয় টিপ কল থেকে আনতে হবে, না হলে বাইয়া নিয়ে আসতে হবে। আল্লাহ তো দিত না, কারণ বেজার তুমি মিছামিছি গাছ যদিও বিজয় আপনারা সংসার করেন, সংসারের মধ্যে চাল ডাল নুন লবণ না থাকলে একটু ঠকাঠকি লাগে, কিন্তু প্রেম নামক একটা শব্দ আছে, এই শব্দটা আপনি যদি সময় মাফিক প্রয়োগ করেন, আপনার জীবন সার্থক হবে। যেদিন আমি আমাতে কি আমি আছি, আমি কি জানো কি হয়ে গেছি, আমি কি জানো কি হয়ে গেছি, কান কাঁদে জাদুঘর বলে
কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে আমি যাই চাঁদ গৌর বলে তোরা চাঁদ আমি যাই চাঁদ গৌর বলে তোরা আমার বুঝবি না রে তোরা আমার ব্যথা বুঝবি না রে ওই কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে আমি ছোট করে বলি একটা গান আছে আল্লাহর নাম কৃষ্ণ কেন গো এইরকম একটা গান আছে অর্থাৎ আমরা সব বাদ দিই কৃষ্ণ রাধা আল্লাহকে এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু প্রেমটা কিন্তু উনিই করছে সবার আগে ওনার সাথে নিজের সৃষ্টি কিন্তু প্রেমে মশগুল অর্থাৎ রাধাটা আল্লাহ কৃষ্ণ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি হোক না ব্যক্তি হোক আমরা সব বাদ দিই কারণ মেরাজ করে যখন চলে আসছিলেন বলেছে আর একটু থাকো না হ্যাঁ সৃষ্টি এবং স্রষ্টা তো আছেই কিন্তু প্রেমবাদী দিক যখন আপনি গুরু এবং ভক্তের দিকে যাবেন এটা আসুক না আশেক এবং মাসুক অর্থাৎ আমি মানে তুমি তুমি মানে আমি এবং তুমি আমি দুজনা মিলে আমরা আমাতে এবং তোমার তোমার চাঁদ মুখেতে মধুর হাসি আমি ওই রূপ ভালোবাসি আমায় লোকে দোষাদোষী করে দোষাদোষী লোকে করে দোষাদোষী গৌর বলে তাই গো চলে আমায় লোকে করে দোষাদোষী লোকে করে দোষাদোষী লোকে করে দোষাদোষী গৌর বলে যাই গো চলে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবে গৌর প্রেমের কাল আমার মতো প্রাণ কাঁদিলে আমায় দেখা দিয়ে ভাবের সহ দেখা দিয়ে ভাবে সহ কোথায় গৌর লুকাইলে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কাল আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে। আমি দুইবার গাইছি এই ধরনের, আমি চেষ্টা করছি দেখি, এরপরে আবার আমরা লালনে ফেরত আসবো, একটু এদিক সেদিক হয়ে হোক। এরপরে আমরা শেষে পারে চলো আর বেলা নাই দিয়ে শেষ করব। আমি আর সর্বোচ্চ 2 থেকে 3টা গান করব। কেন এত মায়া মায়া লাগে শেষ, আমি এক মঞ্চে 3বার গাইছি, আমি আর গাবো না। আমার বদভ্যাস, আমি শুরু থেকে মানে শেষ থেকে শুরু করি। আর যা করলা তা ভালোই করলা, জিত হইছে তোমারই, আমি না হয় হেরে গেলাম, কয়ালাম নুরি তোমার, কয়ালাম নুরি। যা করলা তা ভালোই করলা রে জিত হইছে তোমারই, আমি না হয় হেরে গেলাম, কয়ালাম নুরি তোমার, কয়ালাম। সব হারাইয়া ঘুরি এখন পাগলেরই মতো, আমি সব হারাইয়া ঘুরি এখন পাগলেরই মতো, তুমি আর
আমার ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়ে পরের বুকে থাকবে যায় না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি আমায় ভালোবাসা কাছে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবে যায় না কেন পাগল বানাইলি আমার কেন পাগল বানাইলি যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো তুমি আর জ্বালা দিও না জ্বালা তুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না জ্বালায় তুইরা হইছি ক্ষত আমায় কাছে নিয়ে পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল রে আকলি অন্যের প্রতিচ্ছবি রে অন্যের প্রতিচ্ছবি আমার কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি হঠাৎ কি হইল রে আকলি অন্যের প্রতিচ্ছবি রে অন্যের প্রতিচ্ছবি ওরে কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত ওরে কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত তুমি আর জ্বালা দিও না জ্বালায় তুইরা হইছি ক্ষত আমায় আর জ্বালা দিও না জ্বালায় তুইরা হইছি ক্ষত যা করলা তা ভালোই করলা জিত হইছে তোমার আমি নয় হেরে গেলাম কয়াল আমি নুরি তোমার কয়াল আমি নুরি যা করলা তা ভালোই করলা রে জিত হইছে তোমার আমি নয় হেরে গেলাম কয়ালাম নুরি তোমার কয়ালাম নুরি যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো
জ্বালাই তুইরা হইছি আমায় আর জ্বালা দিও না জ্বালা আমি কইরা হইছি কত। কিন্তু আমার তো করা নাই করা নাই আমরা খালি প্রথম করলি না করলি জানাই তো নাই গান কোথা থেকে জুলেখার গান মনে নতুন কতটুকু শুনছি পোস্টপন সামনে কোনো প্রোগ্রামে গেলে আবার না না আমার টাকা লাগবে না ধন্যবাদ। মাফ চাই আমি শুধু এতটুকু জানি জুলেখার গাওয়ার নতুন গান আমি এখন অবধি শুনে আমি সময়ই পাই নাই দুঃখিত। আর রূপ দেখি তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন যাইয়া আমার বিফল সবই গেল আমার আঘাত দিয়া রে বেইমান কত সুখী হইবা জানি সুন্দরের অহংকারে ভাঙবে রে তোমার যে রূপ লইয়া বড়াই করো রে বেইমান যে রূপ লইয়া বড়াই করো রে বেইমান সে রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। ওই রূপ দেখিয়া তোমায় বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল আর রূপ দেখিয়া তোমায় বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান সরবে চোখে আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ওই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার।
এখানে একটু মজা করি। छाप तिलक सब छीन रे मोह से नैना मिलेंगे। छाप तिलक सब छीन रे मोह से नैना मिलेंगे। नैना मिलेंगे, 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 नैना मिलेंगे। मोह सुहागन के मेरे मोह नैना मिलेंगे। सुंदर मुखे आड़ालते सुंदर বড় দেরি হইল আমার, বুঝিলাম যখন আমার আঘাত করিয়া রে বেইমান, আমার আঘাত করিয়া রে বেইমান, কত সুখী হইবা সুন্দরের অহংকার দি ভঙ্গের তোমার, ওই সুন্দরের অহংকার দি ভঙ্গের তোমার। শেষ কথাটা বলিয়া যাই, শোনরে বেঈমান, সব কিছু হারাইয়া একদিন হবে অপমান। শেষ কথাটা বলিয়া যাই, শোনরে বেঈমান, সব কিছু হারাইয়া একদিন হবে আপন। জাহাঙ্গীর রানা গায় বেঈমান রে বেঈমান, জাহাঙ্গীর রানা গায় বেঈমান রে বেঈমান, কাঁদবে একদিন বেসমান, সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার, ওই সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার। যেরূপ লইয়া বড়াই অরুরে বেঈমান, যেরূপ লইয়া বড়াই অরুরে বেঈমান, সেরূপই তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার। জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার, জানি সুন্দরের অহংকার একদিন, ওই সুন্দরের অহংকার একদিন ভাঙ্গের তোমার। পূজা পরিষদের উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সখীপুর বাজার
বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সহসভাপতি জাহাঙ্গীর আলম তার গান শুনে এবং কি তার একটি গান রিকোয়েস্ট করেছেন, তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের সখীপুর বাজার বণিক সমিতির সম্মানিত সহসভাপতি জাহাঙ্গীর আলম আপনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মায়া মায়া লাগে এই গানটা আবার গাইতে বলছে, ওটা সবারই পছন্দ। বিষয়টা হচ্ছে পয়সা উসুল একটা ব্যাপার আছে না, পয়সা উসুল। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে আমার পড়িয়া, ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি?
করে সোনার বেড়ি বাধা মানে না। সাধক শাহ আব্দুল করিম ইদানিং কেন জানি আমার ওনার গানগুলো ভালো লাগে। সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা, আবার সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা। আমার তুই বিহনে তুই নয়নে বহে নদী নালা, সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা, আমি সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা। পাগল পাগলামি তার খেলা, আবার সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা। তুই বিহনে তুই নয়ন বহে নদী নালা, আমার তুই বিহনে তুই নয়নে বহে নদী নালা। সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা, আমি সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা। করিম বলে শোনো গো সরলা, বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা, তুই বিহনে তুই নয়নে বহে নদী নালা, তুই বিহনে কে খুলিবে বাছের তালা। আমি সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা, আমি সাধু করে পড়েছি গলে সমকলঙ্কের মালা। করিম বলে শোনো গো সরলা, বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা, আমার তুই বিহনে কে খুলিবে প্রেম বাছের তালা। আমার তুই বিহনে কে খুলিবে প্রেম
কলঙ্কের মালা আমি সাতরে পড়েছি গলে, ওই না শ্যাম কলঙ্কের মালা। সমবেত সুধীমণ্ডলী, আসলে দিনা মণ্ডলের গান যদি আমরা শুনতে যাই সারা রাতই শুনতে হয়, কিন্তু তবু কিছু বাধা ধরা নিয়ম আছে। আমরা 8:30টায় শুরুটা শুরু করেছি, আমাদের নির্দিষ্ট সময় ছিল, তো আমরা একদম শেষ প্রান্তে। আমাদের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি, শ্রদ্ধেয় নেতা, সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু দিনা মণ্ডলের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা গিফট করেছেন। একটা জোরে করতালি হবে একসঙ্গে। এবং সেই সঙ্গে দিনা মণ্ডলের এই লাস্ট সং, আমরা এটা শেষ একদম মিলন হবে কতদিনে এই গানটি শোনার। এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর বিএনপির সভাপতি নাসির কমিশনার ভাই সহ সকলেই অনুরোধ করেছেন মিলন হবে কতদিনে এই গানটির মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। কিন্তু শর্ত হচ্ছে সবাইকে মিলে গাইতে হবে এবং নাচতে হবে একসঙ্গে, ঠিক আছে? দিনা মণ্ডল গাইছেন। আর সখীপুর শ্রমিক ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছিলেন, বিশেষ করে আমাদের সভাপতি মতিন মামা, সেক্রেটারি আমাদের পৌর শ্রমিক দলের সভাপতি কাদের ভাই সহ সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই গানটির মাধ্যমে একটু নাচানাচি করে আমরা গান শেষ করব, ঠিক আছে? সবাই মিলে, সবাই রাজি আছেন? লাস্ট সং আমি শাহিন মামা একটু আমরা সবাই সাইজের কালাম দিয়ে শেষ করে, এটা বরঞ্চ ভালো হবে। যত কোপ্রায় আমার চেয়ে আছে কালো আমি গত 9 মাস পরে এই রেঞ্জে গান করতেছি। এত পরিমাণে অসুস্থ, তবে সখীপুর আমার জন্য গুড লাক। আমি হব বলে চরণ দাস, হব বলে ও তার চরণ দাস, হব বলে চরণ দাসী। ওইখানে ওই যে লম্বা চুল, একটু আপনি দাঁড়াবেন। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইটা দেখবো বলেই দাঁড় করিয়েছে, ভালো লাগে আমার। চাতক প্রায় আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাস। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে। আমার ওই রূপ যখন সারা থাকে না লোক না আমার ওই রূপ যখন সারা থাকে না লোক লাজারো লালন ফকির ভেবে বলে সদাই, ফকির লালন ভেবে বলে সদাই, ওইখান যে করে সে জানে, ওইখান যে করে সে জানে আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের শনি, 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 আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে, আমার মনের আমার মনের মানুষের আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে। ধন্যবাদ। এখানে শাকিল আনোয়ার ভাই, আমাদের শাকিল আনোয়ার ভাই, তাকে ধন্যবাদ, চিরতরে শুভরাত্রি। 500 টাকা গিফট করেছেন, সেই সঙ্গে সাজুবাবু গিফট করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। মতিন মামা। সখীপুর উপজেলা শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকেই ধন্যবাদ।